নেশা করতে বাধা দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা দক্ষিণ পচাগড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশ মাহাতোর বাড়ির পাশের একটি ফাঁকা জায়গায় প্রায় প্রতিদিন কিছু লোক নেশা করতে আসে। মঙ্গলবার রাতেও এক ব্যক্তি সেখানে নেশা করতে এলে মহেশ মাহাতো তাকে বাধা দেন এবং চলে যেতে বলেন। অভিযোগ, সেই সময় ওই ব্যক্তি রাগের বশে বাঁশ দিয়ে মহেশ মাহাতোর মাথায় আঘাত করে। আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহেশ। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এই বিষয়ে থানার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নেশা করতে আসছে, আমি নেশা করতে দেই নাই, জানলা ভাঙিয়ে দিয়েছে, আমাকে বাটাম দিয়ে মারছে, তার সাথে আমার বাচ্চাকেও মারছে। আপনি কোথায় ছিলেন? আমি ঘরে শুয়েছিলাম। তো ওরা ওখানে কোথায় গিয়েছিল? ওরা গেছিল আমার এখানে, গেছিল নেশা পানি করতে, আমি না করছি এখানে ঘরে না, সেই কারণে আমাকে মারধর করছে। আপনার বাড়ির পাশেই? হ্যাঁ। যারা মারধর করেছে তাদেরকে আপনি চেনেন? বাড়ি কোথায় তাদের? ভোগরাগুটি। ওরা কি মাঝে মধ্যে ওখানে নেশা করতে যায়? হ্যাঁ, ফাঁকা মাঠ আছে, এখানটা মাঝে মাঝে যায়। রাত্রে বৃষ্টি আসে, আমার ঘরে আমি ঢুকতে দেয়নি, এই কারণে আমার দেখা করছে। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় করছি। কি নাম আপনার? আমার মহেশ মাহাতো। বাড়ি কোথায়? দক্ষিণ পচাগড়। হ্যাঁ, দক্ষিণ পচাগড়। ঠিক আছে। রাত 11:35-40 হবে তখন অনুমানিক। তখন হঠাৎ করে শোনা যায় যে বাচ্চাগুলো চিৎকার করছে এবং খুব হই হাল্লা। এই শুনে আমরা দৌড়ে যাই। দৌড়ে যাওয়ার পর দেখা যায় যে মহেশ মাহাতোকে ওই সাধন নামে একটা ছেলে, যদিও নামটা আমরা পরে জানতে পারি তার নাম কি, কারণ আমরা পুরো পরিচিত ছিল না। সেই সাধন নামে ছেলে বাঁশের খাপড় দিয়ে, যেখানে তার কাটা গাড়া ছিল, সেই দিয়ে মহেশ মাহাতোকে প্রচণ্ডভাবে মারধর করছে। তো আমাদের দেখার পরে সে পালিয়ে যায় এবং মহেশ মাহাতো সেখানেই লুটিয়ে পড়ে। তো আমরা পাড়ার লোকরা মিলে পুলিশে খবর দিই। পুলিশের গাড়ির দেরি হচ্ছিল একটু দেখে আমরা নিজেরাই গাড়ি করে মাথাভাঙা হসপিটালে ভর্তি করি এবং ভর্তি করার পর সেই মহেশ মাহাতোর স্ত্রী বিয়োগ হয়েছে অনেকদিন আগেই, ছোটো ছোটো 3খানা বাচ্চা। এবং তারপর যেটা জানতে পারি যে মহেশ মাহাতোর ওখানে গাঁজা খেতে চাইছিল এবং গাঁজা খাওয়ার বাধা দিয়েছে। কেন বাধা দিয়েছে এর জন্য ওর উপরে এরকম টর্চার হয়েছে। সাথে হয়তো কেউ ছিল, কিন্তু আমরা গিয়ে ওই যে সাধন নামে ছেলেটাকে তাকেই আমরা দেখতে পেয়েছি, অন্য কাউকে ওখানে পাইনি। এই ঘটনায় কি থানায় কোনো অভিযোগ হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ঘটনাটা ওখানে অনেকদিন যাবত এরকম ঘটনা চলে। পুলিশও মাঝে মাঝে রেড করে, পুলিশও দোষ দিয়ে লাভ নেই, কারণ রাত 11টা 12টা, কোনোদিন 6টা 7টা, সন্ধ্যা দুপুর নাই, ওখানে এই ঘটনাগুলো ঘটে। তো পুলিশও মাঝে মাঝেই রেড করে এবং পুলিশকে খবর দিলে পুলিশ যায়ও। কালকেও পুলিশ গিয়েছে। পুলিশের তো আর কিছু করার নেই, কারণ যেভাবে যদি প্রতিনিয়ত যায়, পুলিশ কত বসে থাকতে ক্যাম্প করতে পারবে না সেখানে। তো থানায় আমরা এজাহার করেছি। এজাহার যেহেতু মহেশ মাহাতোর কেউ নেই, বাচ্চাগুলো নাবালক, তারপর আমরাই পাড়া থেকে নামে এজাহার করা হয়। আচ্ছা। হ্যাঁ, অনেক টোটালটাই ফাঁকা জায়গা। সেখানেই নেশার আসর বসাতো কিছু? হ্যাঁ, সেখানেই নেশা আসা, মহেশ মাহাতো বাধা দেওয়ার জন্যই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ হোসেন, আমি পাড়ার বাসিন্দা।